আমার আল্লাহ পাক ডাক দিয়া কয়, ও আসমানের ফেরেশতা, ও জমিনের ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো টাঙ্গাইল জেলা গোপালপুর 201 গম্বুজ মসজিদে বীর মুক্তিযোদ্ধা রফিক ভাইয়ের প্রতিষ্ঠিত এই মসজিদের ভিতরে আইসু আল্লাহর বান্দা, তারা সাক্ষী দেয় আমি আল্লাহ পবিত্র, আমি আল্লাহ সুবহানাল্লাহ। তারা বলে আমি আল্লাহ পবিত্র, তারা বললো আমি আল্লাহ পবিত্র, না বললো আমি আল্লাহ পবিত্র। অতএব তারা ঘোষণা দেয় 201 গম্বুজ মসজিদের ভিতরে, তারা কয় আমি আল্লাহ পবিত্র, সুবহানাল্লাহ। ও ফেরেশতারা সাক্ষী থাকো আমি আল্লাহ পাক 201 গম্বুজ মসজিদের ভিতরের সবাইরে আমি আল্লাহ পবিত্র বানায় দিলাম। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আরে বলেন সুবহানাল্লাহ। আমার রব ছাড়া কেউ নাই, আমার রবের মতো আপন কেউ নাই, আমার রবের মতো কেউ তো মুহাব্বত করে না। আরে যুবক, ও সাদা দাড়িওয়ালা মুরব্বী বাজান, আমার রবের মতো আপন কেউ নাই। দুনিয়ার জমিনে যত মায়া মুহাব্বত দেখেন না কেন, সবাই স্বার্থের জন্য মুহাব্বত করে, স্বার্থে আঘাত লাগলে তোমার তাড়ায় দিবে, ঠিক না বেঠি? দুনিয়ার জমিনে যত গার্লফ্রেন্ড বলো না কেন, বাঁচবো না ময়রা যাইমু, স্বার্থে আঘাত লাগলে দূর দূর করে তাড়ায় দিবে, ঠিক না বেঠিক? বন্ধুরে তুমি এত ভালোবাসো, ওর বন্ধু তোর ভালোবাসি, বন্ধুর স্বার্থে আঘাত লাগলে বন্ধু তোমার মেরে ফেলবে, এমন নজির আছে না নাই? আছে না নাই? আমার আল্লাহ পাক বলে বান্দা, দুনিয়ার জমিনে যত মায়ের মানুষ দেখা না কেন, তোমার স্ত্রী তোমারে বড় মোহাব্বত করে, স্ত্রীর স্বার্থে আঘাত লাগলে স্ত্রী তোমারে দূর দূর কইরা তারা দিব। তোমার সন্তানের স্বার্থে আঘাত লাগলে সন্তান তোমার দূর দূর কইরা তারায় দিব। তোমার বাবার স্বার্থে আঘাত লাগলে বাবা তোমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। বাবার স্বার্থে আঘাত লাগলে বাবা তোমার দূর দূর করে তারা দিবে। মার স্বার্থে আঘাত লাগলে মা তোমার দূর দূর করে তারা দিবে। আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহ তাআলা সব চাইতে বেশি মহাব্বত করি আমি আল্লাহ। ও বান্দা, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে রব আমার আল্লাহ, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকবে তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, টেনশনও নাই। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। এরে টাঙ্গাইলের মুসলমান, ও নওজোয়ান যুবক, ও সাদা দাড়িওয়ালা মুরব্বী বাজার, ভালো করে শুনিয়া নাও। মা নবী জানা দেয় এই চতুর্পাশ দিয়া আল্লাহ পাকের রহমতের ফেরেশতা যখন গোলাকার কইরা দাঁড়ায় যায়, একজনের ফেরেশতার কাঁধের উপরে দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহ পাকের আসমান পর্যন্ত চলিয়া যায়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ও রহমতের ফেরেশতা একজন কাদের উপরে দাঁড়াইতে দেরি আল্লাহর আরশ পর্যন্ত চলিয়া যায়। আল্লাহ পাক ডাক দেয়, কো ফেরেশতার দল, তোমরা কেন আসছো? বলে আল্লাহ, টাঙ্গাইল জেলাধীন গোপালপুর 201 গম্বুজ মসজিদের ভিতরে আপনার কিছু বান্দা বৈশা বৈশা কোরআনের বয়ান শুনে আর কোরআনের বয়ান করে, আয় আল্লাহ তাদেরকে আপনি মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। এরে টাঙ্গাইলের মুসলমান, আমার আল্লাহ পাক ডাক দিয়া কই, এরে ফেরেশতার দল, এ টাঙ্গাইলের ওই 201 গম্বুজ মসজিদের ভিতরে যারা এই মজলিসে বসতে পেরেছে তারা কি চাই? তারা কি দুনিয়ার টাকা চাই, দুনিয়ার ক্ষমতা চাই, না দুনিয়ার কোনো অন্য কিছু চাই? ফেরেশতারা ডাক দিয়া কয়, আয় আল্লাহ, তারা দুনিয়ার ক্ষমতা চাই না, টাকাও চাই না। বলে তারা কি চাই? বলে আল্লাহ তারা জাহান্নাম থেকে মুক্তি চায়, তারা জান্নাতে যাইতে চায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক ডাক দিয়া কয়, ও ফেরেশতার দল, ওই তারা কি জান্নাত দেখছি? বলে না না। জাহান্নাম দেখছে? বলে না না। তারা কি হাসর দেখছে? বলে হাসর নাসর দেখে নাই, ফুল সিরাতও দেখে নাই। বলে তাহলে তারা কিভাবে জানলো? ফেরেশতারা ডাক দিয়া কয়, আয় আল্লাহ,
সিরাত দেখে নাই, তারা হাসর নাসরে দেখে নাই, তারা হাউজে কাউসার দেখে নাই, তারা আপনি আল্লাহরেও দেখে নাই, আপনার নবীরও দেখে নাই। আমার আল্লাহ পাক ডাক দিয়ে কয় ফেরেশতার দল, যারা আমি আল্লাহর না দেখিয়া, যারা আমার নবীর না দেখিয়া, যারা জান্নাত না দেখিয়া, জাহান্নাম না দেখিয়া ওই তারা ওই মসজিদের ভিতরে বৈশা গেল জান্নাত পাওয়ার আশায়, তোমরা সাক্ষী দেখো আমি আল্লাহ তাআলা তাদের জিন্দেগির সগীরা গুনাহগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। যদি তওবা করতে পারো কবিরা গুনাহ সহ আল্লাহ মাফ করে দিবে। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আমাদের গুনাহ আছে না নাই? কি বলেন, গুনাহ নাই আমাদের? আছে বাবা। ও নওজোয়ান যুবক, এই গুনাহ নিয়ে যদি কবরে যাও উপায় আছে না? কবরে গিয়ে যদি পরিচয় দেন যে আমি অমুক ছিলাম তমুক ছিলাম, টাঙ্গাইলের সবচাইতে বড় লোক ছিলাম, আমার একটু ছাড় দেন, এই সমস্ত অফার চলবে? দুনিয়ার এই সমস্ত অফার কবরে কোনো জায়গা হবে না বাবা। কারণ কবরে আপনার নেক আমল প্রয়োজন, ঈমান প্রয়োজন, আমল সালেহ প্রয়োজন, ঠিক না বে ঠিক? এই জন্যই তো আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ পাক ডাক দিয়া কই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারের দল, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কি করো? আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো। এ টাঙ্গাইলের মুসলমান নওজোয়ান যুবক, পায়ে হাত দিয়ে বইলা যাই রে যুবক, আর গুনাহ করিও না, আর নামাজ ছাড়িও না, আর গুনার দিকে যাইবা না। রে যুবক, এখনো যারা বাহিরে ঘোরাফেরা করতেছ, বিভিন্ন রোডের কিনারায় দাঁড়ায় রইছ, দাঁড়ায় দাঁড়ায় মোবাইল টিপতেছ, রে যুবক, অযুবক, এমন হতে পারে আজকে 201 গম্বুজ মসজিদের জুমা আজকে তোমার জীবনের শেষ জুমা হতে পারে, ঠিক না বেঠি? হতে পারে কি পারে না? গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। আমি যে বয়ান করতেছি কোনো গ্যারান্টি আছে? হতে পারে এই বয়ান থেকে নামতে দেরি হবে, আমার সময় শেষ হয়ে যেতে পারে। এই জন্য ভাই, এই যে মসজিদটা 201 গম্বুজ মসজিদটা বানাইলো, যিনি বানাইছেন গ্যারান্টি আছে না নাই? ইঞ্জিনিয়ারে গ্যারান্টি দিছে 100 বছর অত কিংবা 200 বছর, কিন্তু যে ইঞ্জিনিয়ার বানাইলো এই ইঞ্জিনিয়ার কতদিন বাঁচবে তার কোনো গ্যারান্টি নাই। মালিকের খেলা দেখছেন ভাইরা আমার। এই জন্য আল্লাহ বলেন, ও ইমানদারের দল, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহরে কি করো? ভয়। এরপরে আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, প্রথমে আমরের সিগা আল্লাহ ব্যবহার করছে, আদেশ করেছে যে আমি আল্লাহকে ভয় করো। এরপরে বলেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কারণ সারাদিন যদি মনে করেন মসজিদের মধ্যে তাসবিহ নিয়া বৈশা মনে করেন আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, কোনো কাজ হইব? এই ভয়ে কোনো কাজ হবে না। আজান হয়ে গেছে, বাহিরে ঘোরাফেরা করতেছে, হাতে তাসবিহ নিয়া, বলে কেন? বলে আল্লাহরে ভয় করি। বলে তুমি কেমন আল্লাহরে ভয় করো? নামাজ চলতেছে তুমি বাহিরে তাসবিহ নিয়া কো আল্লাহরে ভয় করো। এ ভয়ে কোনো কাজ হবে? এ ভয়ে কাজ হবে না ভাই। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ বড় আদর কইরা মোহাব্বত কইরা ডাক দিয়া কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বড় মোহাব্বত কইরা আদর কইরা ডাক দিয়া বলেন, হে ইমানদারের দল। কুরআনুল কারীমের যত জায়গায় আল্লাহ পাক
ইয়া আইয়ুহান নাস শব্দ যারা ডাক দিয়েছেন, সম্বোধন করেছেন, এর ভিতরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যা আছে আমভাবে সকলকে ব্যাপকভাবে মানুষদেরকে ডাক দিয়ে বুঝাইছে। আর স্পেশালি আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা ভিআইপি ভাবে ডাক দিয়া কই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারের দল, জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ পাক ডাক দিয়া কই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারের দল, আমি আল্লাহ তাআলার গুণবাচক একটা নাম আছে মুমিন। তোমরা যারা নেক আমল করো তোমাদের একটা নাম হয়ে গেল মুমিন। সুবহানাল্লাহ। নামে নামে যদি মিলা যায় কি হয়? বন্ধুত্ব হয়, ফ্রেন্ডশিপ হয়, দোস্তি হয়, ঠিক না বেঠিক? বলে এই তুই কি কাজ করাস? বলে আমি শ্যামলী বাসের কন্ট্রাক্টর। বলে আমিও অনন্যা বাসের কন্ট্রাক্টর। বলে তোর কাজ আর আমার কাজ যদি মিলে গেছি, তুই আমার হলো বন্ধু, আমি তোর বন্ধু, ঠিক না বেঠিক? এরে টাঙ্গাইলের মুসলমান, এরে নওজোয়ান যুবক, ভালো করে শুনো রে যুবক, ও সাদা দাড়িওয়ালা মুরব্বি বাজার, বাবা ডাইকা বইলা যায়, জানি না কখন জানি মালাকুল মাউত হাজির হয়ে যায়। একদিন আমিও দুনিয়ার জমিনে থাকবো না, আপনিও দুনিয়ার জমিনে থাকবেন না। 201 গম্বুজ মসজিদের মুফতি আব্দুল্লাহ মামুন ভাই থাকবে না, ইমরান ভাই থাকবে না, এই মসজিদের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ভাইও থাকবে না, ঠিক না বেঠিক? মসজিদের জায়গায় মসজিদ থাকবে, আমিও থাকবো না রে যুবক, তুমিও থাকবো না। কিসের আশায়, কিসের নেশায় আজকে তুমি নামাজ পড়ো না, গুনাহ ছাড়তে পারো না? আজ যদি বান্দা তুমি দুনিয়ার সব কিছু ফালাইয়া আমার আল্লাহরে বন্ধু বানাও, আর যদি আল্লাহরে ভয় করার মতো ভয় করতে পারো, আল্লাহ পাক বলে বান্দা তোমার ঠিকানা হলো আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারের দল, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। বলে ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না কেন? বলে ভয়। আসামি রেবের সামনে অন্যায় করে না কেন? বলে ভয়। আসামি রেবের সামনে অন্যায় করে না কেন? বলে ভয়। টিচারের সামনে স্টুডেন্ট অন্যায় করে না কেন? বলে ভয়। কিন্তু এই দুনিয়ার জমিনে কিছু আল্লাহ পাকের বান্দা আছে, আল্লাহ তাআলা সব জায়গায় হাজির ও নাজির, সব জায়গায় দেখে শুনি আল্লাহর বান্দা কিছু আছে, তারা আল্লাহর সামনে কোনো অন্যায় কাজ করতে পারে না কেন? বলে তাকওয়া। কেন? বলে তাকওয়া নামক দৌলত। ভাইরা আমার, এরা নওজোয়ান যুবক, ভালো করে শুনো রে যুবক, হাক্ক তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কেমন ভাবে ভয় করবা? বলি তুমি যখন গুনাহের কাছে যাও, দরজাটা তুমি বন্ধ করলা, জানলাটা লাগাইলা, লাইটটা বন্ধ কইরা দিলা, মনে করতেছ এই টাঙ্গাইলের কেউ তোমার এই গুনার কাজ দেখে না, তোমার মাও দেখে না, তোমার বাবাও দেখে না, তোমার বন্ধু বান্ধব কেউ দেখে না। কিন্তু মনের বুঝাও রে মন, দরজা লাগাইলাম, জানালা বন্ধ করলে রে যুবক, টাঙ্গাইলের কোনো মানুষ দেখে না, তোমার মাও দেখে না, বাবাও দেখে না, তখন মনের বুঝাও রে মন, সবার চোখ যদি আমি ফাঁকি দেই, আমার বানানেওয়ালা খালেকের চোখ ফাঁকি দিতে পারি না, ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ পাক ডাক দিয়া কই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন ওয়া লা তামুতুন্না, এক নম্বরে তাকওয়া নামক দৌলত অর্জন করো। এরপরে আল্লাহ বলেন ওয়া লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না, মৃত্যুবরণ করিও না। নেহির সিগা ব্যবহার করে আল্লাহ বলেন তোমরা মৃত্যুবরণ করিও না। এরপরে আল্লাহ বলেন হরফে ইস্তেসনা দিয়া, বাট কিন্তু ইল্লা, যেহেতু মরতেই হবে, ও আনতুম মুসলিমুন,
মুসলমান না হয় মইর না, জোরে কোন সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। এই 201 গম্বুজ মসজিদের আকাশ বাতাস মুখরিত করে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, অনেকেই তো আল্লাহ পাকের নামটা নিতেও বড় কষ্ট বোধ হয়। আর এমনিতে দেখবেন মসজিদে আসলে জুমার দিন একটু শরীরটা জিমায়, শরীরে ঘুম ঘুম ভাব আসে, ঠিক না বেঠিক? কিন্তু এই জবান দিয়া রবের নামটা আল্লাহু আকবার ধ্বনি দিতে আমরা রাজি না। কিন্তু দেখা গেছে এই জবান দিয়া আমরা বিভিন্নভাবে বিভিন্ন স্লোগান দেই, নেতারে ডাকি অমুক ভাই তমুক ভাই, গলা ফাড়ায় ফালাই, সামনে নির্বাচন হইতেছে, লাল চা খাইয়া সারাদিন চিল্লাইব। কিন্তু বান্দা অসুবিধা নাই, এই জবান দিয়া তোমার নেতার স্লোগান দেওয়া অসুবিধা নাই, এই জবান দিয়া তোমার মারে মা ডাকো অসুবিধা নাই, তোমার বাবারে বাবা ডাকো অসুবিধা নাই, তোমার ম্যাডাম রে ম্যাডাম ডাকো অসুবিধা নাই। আল্লাহ পাক ডাক দেখো বান্দা, এই জবানটা কিন্তু আমি আল্লাহ বানাই দিছি। জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ আমার বন্ধুরা, আমার আল্লাহ পাক ডাক দিয়া কই, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক আমি আল্লাহ সুন্দর কইরা তোমার জবানদারে দিলাম কথা বলার জন্য। এই জবানটা তোমার মা বানায় নাই, জবান তোমার বাবা বানায় নাই, এই জবানটা তোমার নেতা বানায় দেয় নাই, এই জবান তোমার ম্যাডামও বানায় দেয় নাই। ও বান্দা, আজকে তুমি নেতার মায়ায় পড়িয়া জবান দিয়া নেতার স্লোগান দাও। এই জবান দিয়া তোমার মারে তুমি মা ডাকো, তোমার বাবার মায়ায় পড়িয়া তোমার বাবার তুমি আব্বা কয়া ডাক দাও। ও বান্দা, অসুবিধা নাই, আমি আল্লাহর তো ছেলেও নাই মেয়ে নাই, আমি আল্লাহ তাআলার আত্মীয় স্বজন কেউ নাই। ও বান্দা, এই জবান কিন্তু আমি আল্লাহ বানাইলাম, এই জবান দিয়া তুমি সবাইরে ডাকো, কিন্তু আমি আল্লাহর কুদরত নজর দিয়া তাকায় দেখি, তোর এই জবান দিয়ে একবার নি আমি আল্লাহরে আল্লাহ কয়া ডাক দাও। সুবহানাল্লাহ। আর জবান উদার করে ডাক দেন আল্লাহ, দিলটারে উজাড় করে ডাক দেন আল্লাহ। এই জবান আল্লাহ দিছে রে যুবক, দিলটারে খুইলা মনটারে খুইলা মোহাব্বত নিয়ে ডাক দাও আল্লাহ, আয় আল্লাহ। আরো জোরে ডাক দিয়া আল্লাহু আকবার। হ্যাঁ আমার আল্লাহ পাক বলেন, তোমরা মুসলমান না হইয়া কিন্তু কবরে আইবা না। কারণ ঈমান নাই না, আমলের তক্তা মজবুত না বানাইয়া কবরে আইবা না। মায়ার নবী বলেন, গুনাহ দিয়া যদি কবরে যাও, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবি, এক পাজর হাড্ডি অপর পাজরে ঢোকায় দিবে, ঠিক না ঠিক? এরা টাঙ্গাইলের মুসলমান, এরা নওজোয়ান যুবক, ও সাদা দাড়িওয়ালা মুরব্বি বাজান, ভালো করে শুনিয়া নাও। কারণ কবর অন্ধকার বড় কঠিন জায়গা। এই কবরের ভিতরে তোমার নেতায় পরিচয় দিলে কোনো কাজ হবে না, টাকা পয়সার পরিচয় দিলে কোনো কাজ হবে না। এই কবরের ভিতরে যদি ঈমান আমল না নিয়ে যাও, অন্ধকার কবর, ঠিক না বেঠিক? মায়া নবী ডাক দিয়া কয়, গুনাহগারের কবরের ভিতরে 70 থেকে 99টা সাপ ঢোকা দিবি, যেই সাপের বিষের কারণে তার পশমের মধ্যে, শরীরের মধ্যে কোনো পশম থাকবে না। কি থাকবে না ভাই? এত বিষাক্ত যে বিষের কারণে তার শরীরে পশম পর্যন্ত নাই। এ টাঙ্গাইলের মুসলমান, ও নওজোয়ান যুবক, ও সাদা দাড়িওয়ালা মুরব্বি বাজান, আজকে যারা গুনাহ করতে বড় মজাই লাগে, গুনাহ করতে বড় মজাই লাগে, নামাজ পড়তে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না, নেক আমল করতে ভালো লাগে না, মনের বুঝাও রে মন, আমি মরার পরে কবরের ভিতরে যদি 70 থেকে 99টা সাপ ঢোকা দেওয়া হয়, মনের বুঝাও রে মন, রাতের বেলা তুমি যখন আরাম কইরা ঘুমায়া যাও, লক্ষ লক্ষ টাকার দামের ফার্নিচার বক্স হাটের মধ্যে ঘুমাও, জাজিমের মধ্যে ঘুমাও, এরে যুবক, তখন যদি তোমার পাশে যদি একটা সাপ থাকে, তুমি মনের বুঝাও রে মন, তুমি কি ঘুমাইতে পারবানি? সম্ভব? বলে কেন কেন? বলে কেন ঘুমাইতে পারবো না? বলে ভয়। ও যুবক,
যদি মনে করো ঘুমাইতে পারবো না, কিন্তু কবরের ভিতরে এর থেকে 1000 কোটি গুণ বিষাক্ত সাপ ঢুকায় দেওয়া হবে। যদি না সহ্য করতে পারো, মনের বুঝাও রে মন, আজ থেকে গুনাহ করব না, পরিপূর্ণ মুসলমান হওয়ার চেষ্টা করব। ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, কারণ দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবা না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সময় যখন শেষ হয়ে যাবে, বাহিরের জমিনে যখন আমাদের প্রবাসী ভাইরা যায়, আকামার মেয়াদ যখন শেষ হয়ে যায়, তখন কি হয়ে যায়? অবৈধ হয়ে যায়, দেশে পাঠায় দেয়। ঠিক না ঠিক? আমার বাসা আপনারা বুঝুন তো। আমি যদিও ঢাকায় থাকি, আমার বাড়ি হইল সিলেট, বুঝুন না আপনারা? মাতুন না? মাশাআল্লাহ, বুঝরাইনি আমার মাত। আপনারা টাঙ্গাইলের মানুষ, আল্লাহ আমরা সবাই মাফ করুক, হোক্কা আমিন। আরো জোরে হোক্কা আমিন। মুহতারাম হাজিরিন, দুনিয়ার জমিনে আমরা কেউ থাকবো না। ও বান্দা, কবরে তোমার নেক আমল, ইমানের তক্তা, তোমার আমলের তক্তা মজবুত বানায়া কবরে আইসা। কারণ দুনিয়া এত বড় স্বার্থপর, এত বড় স্বার্থপর, দুনিয়া কাউকে থাকতে দেয় না। এরা যুবক, যৌবনের তাড়নায় ভাবতেছো আজ তুমি বুড়া হয়ে নামাজ পড়বা, বুড়া হয়ে সারলে তুমি বিবাহ করার পরে তুমি গুনাহ ছাড়বা। যৌবনের তাড়নায় আজকে তুমি গুনাহ করে যুবক, অযুবক, তাকে দেখো তোমার পাশে বহু সাদা দাড়িওয়ালা মুরব্বী বাজান আছে না নাই? আছে না নাই? ডানে বামে তাকে দেখা, শরীরের চামড়াগুলো কেমন যেন ডিল হয়ে গেছে, শরীরের মধ্যে আগের মতো জোয়ানি নাই, দাড়িগুলো সাদা হয়ে গেছে। এই যুবক, তোমার মতো এই মুরব্বী বাজানেরও একদিন যৌবন আসিল। ঠিক না বেঠিক? কিন্তু না রে যুবক, না, যৌবনের তাড়নায় গুনাহ কইরো না রে যুবক, গুনাহ কইরো না। যৌবন একদিন শেষ হয়ে যাবে, কিন্তু যৌবনের তাড়নায় গুনার মজা বুঝো, কিন্তু এই গুনার সাজা আছে, মজা বইলা লইয়া। কি দিয়া কবর রওনা দিছো, কি দিয়া কবর রওনা দিছো রে যুবক, কি দিয়া কবর রওনা দিছো? নেক আমলের হিসাব মিলাও, তোমার ইমানদার মজবুত বানাও, আমলের তক্তার মজবুত বানাও। ও যুবক, দুনিয়ার জমিনে যত বড় টাকাওয়ালা হও না কেন, প্রধানমন্ত্রী হও না কেন, তোমার সময় শেষ হয়ে গেলে দুনিয়াতে তোমার থাকতে দিবে না। ঠিক না বেঠিক? এই যে কয়েকদিন আগে 30 ডিসেম্বর বাংলাদেশে 3 বারের প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার বেগম জিয়া মারা গেছে। ঠিক না বেঠিক? আল্লাহ আল্লাহর বান্দিরে মাফ করে দিন সকলে। মুহতারাম হাজিরিন, এই পর্দার আড়ালের আম্মা জানেরা যারা আছে, তারা যদি মারা যায়, এই টাঙ্গাইলের সবচাইতে গরিব মানুষ, দেখতে স্মার্ট নয়, নন স্মার্ট, ওই মানুষটাও যদি মারা যায়, যারা পুরুষ মারা যায়, তারা কয়টা কাপড় দিবে? কয়টা? 3টা। জোরে বলেন কয়টা? মহিলাদের 5টা। বাংলাদেশের 3 বার প্রধানমন্ত্রী, উনি যে মারা গেছে, ওনারা কয়টা কাপড় দিচ্ছে? ভালো করে বুঝা কোন কয়টা? না আরেকটা বেশি দিছে। কেন কেন? একই টাঙ্গাইলের মুসলমান, এই টাঙ্গাইলের কোন পর্দার আড়ালের আম্মা জান যদি মা মারা যায়, গরিব মানুষ, তারা যেমন 5টা কাপড় দিবি, বাংলাদেশের প্রধানমন্ত্রীও 5টা কাপড় দিয়ে বিদায় কইরা দিচ্ছে। শুধুমাত্র তাই না, ও নওজোয়ান যুবক, তুমিও যদি আজকে মারা যাও, তোমারও 3টা কাপড় দিবে, 3.5 হাত মাটির নিচে গড়ে শোয়াইবে। যারা প্রধানমন্ত্রী তাদের বেশি যেমন দিবে না, তারা যেমন দিবে তোমারও সমান সমান। ঠিক না বেঠিক? এই জন্য কিসের আশায় আজকে তুমি গুনার সাগরে ডুইবা আছো? যেই সমাজের যুব সমাজগুলো তার ইমানকে মজবুত বানায় নাই, আমলে তক্তারে মজবুত বানায় নাই, ওই সমাজ আদর্শ সমাজ হয়ে যায়। ঠিক না বেঠিক? কারণ সমাজের মেরুদণ্ড হলো নওজোয়ান যুবকগুলো। ঠিক না বেঠিক?
রসুল বলেন সাহাবীদের, যুবক সাহাবীদের দ্বারাই আল্লাহ তাআলা দ্বীনের খেদমত বেশি করাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ পাক ডাক দিয়া কই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারের দল, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে তোমরা এক নম্বর আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর আল্লাহকে যদি ভয় করার মতো ভয় করি তাহলে ওই বান্দা কোনোদিন নামাজ ছাড়তে পারবে না, রোজা ছাড়তে পারবে না, গুনাহ করতে পারবে না। কেন? বলে বান্দার ভিতরে তাকওয়ার মেডিসিন আছে। কিসের মেডিসিন? জোরে আওয়াজ দিয়া কোন, কিসের মেডিসিন? টাকা দিয়া কেনা যাইব? এটা অন্তরের অন্তরের। দুনিয়ার যত অসুস্থ আপনি থাকেন না কেন, আপনি টাঙ্গাইল শহরে সদরে যাইয়া যদি সবচাইতে ভালো ডাক্তার MBBS ডাক্তারে বলেন আমার থেরাপি দেন, সেটা ভালো হয়ে যাবে। কিন্তু আপনার দিলের ভিতরে যেই গুনাহের ময়লা, এই ময়লা তাকওয়ার মেডিসিন ছাড়া কখনো কোনো থেরাপি অ্যান্টিবায়োটিক দ্বারা দূর হওয়া সম্ভব হবে না। মুহতারাম হাজিরিন, কারণ গুনাহ তো করলামই, কিন্তু এই গুনাহ যেহেতু করে ফেলছি, আল্লাহ বলেন বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হইবা না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা ইয়া ইবাদি, ইয়া ইবাদি, আল্লাহ বলে বান্দা আমি তোমার বড় আদর কইরা মোহাব্বত কইরা ডাক দেয়া কই আমার বান্দি, আমার বান্দি। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আসমানটা আল্লাহ বানাইছেন, আল্লাহ বলে নাই আসমান আমার। জমিনটা আল্লাহ বানাইছেন, আল্লাহ বলে নাই জমিন আমার। চন্দ্র আল্লাহ বানাইছেন, আল্লাহ বলে নাই চন্দ্র আমার। সূর্য আল্লাহ বানাইছেন, আল্লাহ বলে নাই সূর্য আমার। আল্লাহ সমুদ্র বানাইছেন, আল্লাহ বলে নাই সমুদ্র আমার। কিন্তু আল্লাহ পাক বড় মোহাব্বত কইরা আদর কইরা ডাক দিয়া কই ইয়া ইবাদি, হে আমার আদরের বান্দা বান্দিরা। জোরে কোন সুবহানাল্লাহ। বলে কেন? বলে বান্দা সূর্যের আমি আল্লাহর প্রয়োজন নাই, নক্ষত্রের আমি আল্লাহর প্রয়োজন নাই, এই জমিনের আমি আল্লাহর কোনো প্রয়োজন নাই, এই সূর্যের চন্দ্রের আমি আল্লাহর কোনো প্রয়োজন নাই। আমার প্রয়োজন আমার আদরের বান্দা এবং বান্দি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বড় মোহাব্বত করে ডাক দিয়া কইয়া ইবাদি আসরাফু, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, তুমি গুনাহ করতে করতে তোমার নফসের উপরে তুমি জুলুম করে ফেলেছো, আসো তওবার দরজায় ফিরে আসো। আমি আল্লাহ তাআলার কাছে তুমি চাইতে দিরি, তোমারে আমি আল্লাহ পাক মাফ করতে দিরি না। জোরে কোন সুবহানাল্লাহ। বাহারা আমার বন্ধুরা আমার, এরে টাঙ্গাইলের মুসলমান, ও নওজোয়ান যুবক, ও সাদা দাড়িওয়ালা মুরব্বি বাজান, দিলের কানটা লাগায় শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হইবা না। ও বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা তওবার দরজায় ফিরে আসো, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো। ও বান্দা আমি আল্লাহ তাআলা তোমার মা বাবার চাইতে বেশি বড় মহাব্বত করি। আমি আল্লাহ তোমারে বানাইলাম জান্নাতে দেওয়ার জন্যে, জাহান্নামে দেওয়ার জন্য নয়। আমি আল্লাহ তোমারে জান্নাতে দেওয়ার জন্য বানাইলাম। ও বান্দা, ও টাঙ্গাইল গোপালপুরের মুসলমান, ভালো করে শুনে নাও। ও নওজোয়ান যুবক, সাদা দাড়িওয়ালা মুরব্বি বাজান, মনের বুঝাও রে মন। আল্লাহ পাক 20 বছর হায়াত দিছে, 40 বছর হায়াত দিছে, 50 বছর হায়াত দিছে। 30 বছর হায়াত পাইয়া 30 বছর গুনার মধ্যে কাটাইলাম। 20 বছর হায়াত পাইয়া 20 বছর গুনার মধ্যে কাটাইলাম। 60 বছর হায়াত পাইয়া 60 বছর গুনার মধ্যে কাটাইলাম। ও বান্দা লা, তারপরও আমি আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হইবা না। তওবার দরজায় ফিরে আসো। আজকে যদি 260 গম্বুজ মসজিদের মধ্যে বৈশা জুমার নামাজের পরে তওবা করিয়া যদি ও বান্দা তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমারে মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। ভাইরা আমার,
এরা টাঙ্গাইলের মুসলমান, এরা নওজোয়ান যুবক, মনে রে বুঝাও রে মন, আমি এমন যে পরিমাণ গুনাহ করলাম, আমার গুনার খবর আমার মা জানে না, আমার গুনার খবর আমার বাবা জানে না, আমার গুনার খবর আমার টাঙ্গাইলের সালিশকারকরা জানে না, এই গুনার খবর আমার বন্ধু বান্ধব কেউ জানে না। আমার গুনার খবর মা জানলে মা আমার দূর দূর করে তাড়ায় দিত, আমার গুনার খবর বাবা জানলে আমার তেজ্য পুত্র কইরা দিত, আমার গুনার খবর আমার বন্ধু জানলি আমার আনফ্রেন্ড কইরা দিত, ডিলেট কইরা দিত। আমার গুনার খবর এলাকার মেম্বার জানলে দূর দূর করে তাড়ায় দিত, চেয়ারম্যান জানলে দূর দূর করে তাড়ায় দিত। এরে নওজোয়ান যুবক, আল্লাহ পাক ডাক দিয়া কই বান্দা, আমি আল্লাহ তাআলা তোর গুনার খবর আমি আল্লাহ জানি, জানার পরও আমি আল্লাহ কোনো দিন আমি আল্লাহ তোর গুনাহগুলো আমি আল্লাহ ওপেন করি নাই। কেন? বলে বান্দা আমি আল্লাহ তাকায় থাকি, কখনো তুই মরণের আগে আমি আল্লাহ তাআলার তওবার দরজায় ফিরে আসো। সুবহানাল্লাহ। বাহার আমার আল্লাহ কেমন খুশি হয়, কেমন খুশি হয়। এরে টাঙ্গাইলের মুসলমান, ও নওজোয়ান যুবক, ও সাদা দাড়িওয়ালা মুরব্বি বাজার, বাবা ডাইকা বইলা যায়, আমার আল্লাহ পাক ডাক দিয়া কই বান্দা, আমি আল্লাহ এত পরিমাণ খুশি হয়, আমার নবী জানায়া দেয় কোন মানুষের গোড়া যদি হারিয়ে যায়, এই গোড়াটা হারানোর পরে বান্দা যেমন পেরেশানি হয়ে যায়, অনেক খোঁজাখুঁজি করার পরও গোড়াটা পাওয়ার পরে বান্দা যে পরিমাণ খুশি হয়, কোনো গুনাহগার বান্দা, টাঙ্গাইলের কোনো নওজোয়ান যুবক, শুধু দাদা সাদা দাড়িওয়ালা মুরব্বি বাজানেরা, পৃথিবীর কোনো মানুষ যদি তওবার দরজায় ফিরে আসি, আমার আল্লাহ পাক বলে বান্দা তার চাইতে আমি আল্লাহ বেশি পরিমাণ খুশি হয়ে যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। কারণ আমার আল্লাহ পাক ডাক দিয়া কই বান্দা, আমি আল্লাহ তোরে বানাইলাম জাহান্নামে দেওয়ার জন্য না রে যুবক, আমি আল্লাহ তোরে বানাইলাম জান্নাতে দেওয়ার জন্য। ও বান্দা, তুমি গুনাহের সাগরের মধ্যে তুমি ডুব দিছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ পাক তোমার তামাম জিন্দেগির গুনাহগুলি আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য ঈমানের মজবুত বানাও, তোমার অনেক আমলকে মজবুত বানাও। আমার আল্লাহ পাক বলে বান্দা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ পাক বলেন, যারা এই কথা বলে রব আমার আল্লাহ, আর আওয়াজ দিয়া কোন আমাদের রবকে, আর আওয়াজ দিয়া বলো আমাদের রবকে, রিজিকের মালিককে, হায়াতের মালিককে, সন্তান দেওয়ার মালিককে, নাফির বাবাই সন্তান দেওয়ার মালিককে, ঈমানকে মজবুত বানা বলো হায়াতের মালিককে, রিজিকের মালিককে। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মরণের মালিক আল্লাহ, ঠিক না ঠিক? ও বান্দা, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে রব আমার আল্লাহ, আমার রব ছাড়া কেউ নাই, আমার রবের মতো আপন কেউ নাই, আমার রবের মতো কেউ তো মুহাব্বত করে না। আরে যুবক, ও সাদা দাড়িওয়ালা মুরব্বি বাজান, আমার রবের মতো আপন কেউ নাই। দুনিয়ার জমিনে যত মায়া মুহাব্বত দেখেন না কেন, সবাই স্বার্থের জন্য মুহাব্বত করে, স্বার্থে আঘাত লাগলে তোমার তাড়ায় দিবে, ঠিক না বেঠিক? দুনিয়ার জমিনে যত গার্লফ্রেন্ড বলো না কেন, বাঁচবো না ময়রা যাইমু, স্বার্থে আঘাত লাগলে দূর দূর করে তাড়ায় দিবে, ঠিক না বেঠিক? বন্ধুরে তুমি এত ভালোবাসো, ওর বন্ধু তোর ভালোবাসি,
বন্ধুর স্বার্থে আঘাত লাগলে বন্ধু তোমারে মেরে ফেলবে, এমন নজির আছে না নাই? আছে না নাই? আমার আল্লাহ পাক বলে, বান্দা দুনিয়ার জমিনে যত মায়ের মানুষ দেখা না কেন, তোমার স্ত্রী তোমারে বড় মোহাব্বত করে। স্ত্রীর স্বার্থে আঘাত লাগলে স্ত্রী তোমারে দূর দূর কইরা তারা দিব। তোমার সন্তানের স্বার্থে আঘাত লাগলে সন্তান তোমার দূর দূর কইরা তারায় দিব। তোমার বাবার স্বার্থে আঘাত লাগলে বাবা তোমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। বাবার স্বার্থে আঘাত লাগলে বাবা তোমার দূর দূর করে তারা দিবে। মার স্বার্থে আঘাত লাগলে মা তোমার দূর দূর করে তারা দিবে। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তাআলা সব চাইতে বেশি মহাব্বত করি আমি আল্লাহ। ও বান্দা, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে রব আমার আল্লাহ, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকবে তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, টেনশনও নাই। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ অর্থ আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ অর্থ কি? এ টাঙ্গাইলের মুসলমান অর্থ কি? বলে আল্লাহ পবিত্র। আমার আল্লাহ পাক ডাক দিয়া কয়, ও আসমানের ফেরেশতা, ও জমিনের ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো টাঙ্গাইল জেলা গোপালপুর 201 গম্বুজ মসজিদে বীর মুক্তিযোদ্ধা রফিক ভাইয়ের প্রতিষ্ঠিত এই মসজিদের ভিতরে আইসো আল্লাহর বান্দা। তারা সাক্ষী দেয় আমি আল্লাহ পবিত্র, আমি আল্লাহ সুবহানাল্লাহ। তারা বলে আমি আল্লাহ পবিত্র। তারা বললো আমি আল্লাহ পবিত্র, না বললো আমি আল্লাহ পবিত্র। অতএব তারা ঘোষণা দেয় 201 গম্বুজ মসজিদের ভিতরে, তারা কয় আমি আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ। ও ফেরেশতারা সাক্ষী থাকো আমি আল্লাহ পাক 201 গম্বুজ মসজিদের ভিতরের সবাইরে আমি আল্লাহ পবিত্র বানায় দিলাম। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আর বলেন সুবহানাল্লাহ। ঈমানের আওয়াজ দিয়া বলো সুবহানাল্লাহ। এরা টাঙ্গাইলের মুসলমান, ও নওজোয়ান যুবক, ও সাদা দাড়িওয়ালা মুরব্বি বাজান, ভালো করে শুনিয়া নাও। আল্লাহ পাক বলে, বান্দারে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, মরণ পর্যন্ত যদি ঈমানের উপর অটল অবিচল থাকতে পারো, আমি আল্লাহ পাক মুমিন বান্দাদেরকে 5টা জিনিস দ্বারা পরীক্ষা করব। কয়টা জিনিস? আরো জোরে হইছে না? পিছনের যুবকরা কোন কয়টা? ডাইনের তারা বলেন কয়টা? বামেররা বলেন কয়টা? পরীক্ষার হল। আপনারা জানেন যে পরীক্ষার হল জানেন আপনারা? মুহতারাম হাজিরিন, কিভাবে জানবেন? মনে করতেছেন দুনিয়াটাতে আসলাম আর মনে হয় দুনিয়া থেকে আমরা যাইব না। আমাদের বাপ সব এমন। দুনিয়াটা হলো পরীক্ষার হল। পৃথিবীর কোন দুনিয়ার হলে এমন আছে যে পরীক্ষার এক্সামের আগে প্রশ্ন বইলা দেয়, যদিও প্রশ্ন কমন পড়ে, যারা জ্ঞানী তারা 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 কি লেখে? লিখে ফেলে। আর যারা এই কমন প্রশ্ন পড়ার পরেও যারা এই প্রশ্নটা সময় নির্ধারিত সময়ের ভিতরে না লেখে, তারা কি জ্ঞানী না তারা গাধা? কথা বুঝেন না? জ্ঞানী না তারা গাধা? ভালো কইরা বুঝছেন? আল্লাহ পাক আপনাকে আমাকে একিয়া দুনিয়ার জমিনে পাঠাইয়া পরীক্ষার হলে আল্লাহ তাআলা পাঠাইছেন। আল্লাহ বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, আমি আল্লাহ তাআলা তোমাকে স্বাধীনতা দিয়া দিলাম। ইচ্ছা করলে তুমি নামাজ পড়তে পারবা, কেউ বাধাও দিবে না। স্বাধীনতা, নামাজ না পড়লে তোমার কেউ বাধা দিবে না। ও বান্দা, আমি আল্লাহ পরীক্ষার হলে পাঠাইলাম। ও বান্দা, এই পরীক্ষার হলে আমি আল্লাহ কি কি ক্রিয়া পরীক্ষা করব, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানা দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন নি আল্লাহ আমাদেরকে কত মায়া করে, মহাব্বত করে। ও ভাই, আজকে আল্লাহর মহাব্বতে আপনি গুরুত্ব না দিয়া কার মহাব্বতে বললেন? আল্লাহ আমাদেরকে বলেন, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষার হলে পাঠাইছি। পরীক্ষার হলে আমি আল্লাহ তাআলা কি কি দিয়ে পরীক্ষা করব তাও জানাই দিলাম। কি কি দিয়ে পরীক্ষা করবে জানার দরকার আছে না নাই? মাঝে মাঝে 1-2টা আমল শিখেন, হতে পারে আজকের বয়ান নাজাতের উসিলা হতে পারে। ঠিক না বে ঠিক? একটা
কথার উপরে যদি কেউ আমল করে, আমি সোহরাব হোসেন কোম্পানিগঞ্জের হতে পারে, এটাই নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলেন আমিন। তাহলে আমরা শিখব আল্লাহ পাক আমাদেরকে 5টা জিনিস দ্বারা দুনিয়াতে পরীক্ষা করবে। কয়টা? হয় নাই? জোরসে বলো, আওয়াজ দিয়া। মাশাআল্লাহ, ট্রেনিং দিতেছি, সামনে তো দিতে হইব। 1 নম্বর আল্লাহ বলেন সূরাতুল বাকারায় 2 নম্বর পরে আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। 1 নম্বর আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, লামে তাকিদ দিয়ে আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে পরীক্ষা করবই করব। কারণ ইমানদার জান্নাত পাবে না ইমানের পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে। এই জন্য মুখস্থ করেন আল্লাহ পাক 5টা জিনিস দ্বারা পরীক্ষা করবে। 1 নাম্বার হলো খাউফ। 1 নম্বরে কি? মুখস্থ করেন, এটা ক্লাস হবে। 1 নাম্বার কি? খাউফ। 2 নম্বরে ওয়াল জু', ক্ষুধা দিয়া। 3 নম্বরে ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের বহু বচন, ধন সম্পদ, আমওয়াল, ধন সম্পদ দ্বারা আল্লাহ পরীক্ষা করবে। 4 নম্বর আল্লাহ তাআলা জীবন দিয়া পরীক্ষা করবে। 5 নম্বর আল্লাহ পাক বলেন ওয়াস সামারাত, ফসল আদি, ফল ফলাদি দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করবে। সুবহানাল্লাহ। ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করতে পারবা আমি আল্লাহ তাদেরকে সুসংবাদ দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, 5টার উপর আমি আলোচনা করতে পারবো না, বিশাল লম্বা আলোচনা, কিন্তু আমি একটা জিনিস নিয়ে আলোচনা করব। যেহেতু ইমানের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক এই 5টা জিনিসের মধ্যে 4 নম্বর হলো ওয়াল আনফুসি, জীবন দিয়া পরীক্ষা করবে। কি দিয়া বাজান? জীবন দিয়া পরীক্ষা করবে। বলে কিভাবে জীবন দিয়া পরীক্ষা করবে? বলে মাঝে মাঝে দেখবা শাহবাগের মোড়ে, ঢাকার মাজদানের মোড়ে দাঁড়াইয়া ইসলামের দুশ্মনেরা, মাদ্রাসার দুশ্মনেরা, স্বাধীনতা সার্বভৌমত্বর দুশ্মনেরা মাঝে মাঝে দাঁড়াইয়া মসজিদ নিয়া, আল্লাহ নিয়া, নবী নিয়া কটূক্তি করে, মাদ্রাসা নিয়া কটূক্তি করবা। তখন দেখবা এই দেশের সমস্ত আলেম ওলামা ঐক্যবদ্ধ হইয়া আল্লাহর দ্বীনকে, জমিনকে, এই জমিনে বাস্তবায়ন করার জন্য, নাস্তিকদের প্রতিবাদ করার জন্য, নবীর মোহাব্বত নিয়া মাঝে মাঝে কাফনের কাপড় বাইদা মাঠে নামে। তখন মনে মনে তাকায় দেখবা, যদি তুমি এখন নবীর ইজ্জতকে হেফাজত করতে চাও তোমার জীবন থাকবে না, আর যদি তুমি জীবন রাখতে চাও তোমার ইমান থাকবে না। এখানে হবে তোমার ইমানের পরীক্ষা। ডিসিশন তোমার, তুমি কি ইমান বাঁচাইবা না তোমার জীবন বাঁচাইবা। জীবন বাঁচাইলে তোমার ইমান থাকবে না, আর ইমান বাঁচাইলে তোমার জীবন থাকবে না। অতএব তুমি যদি তোমার জীবন বাঁচাও, ইমান না থাকলে সরাসরি জাহান্নাম। আর যদি তুমি নবীর ইজ্জত রক্ষা করার জন্য জিহাদের ময়দানে তুমি যাও, তাহলে তোমার ইমান যদি থাকে, জীবন না থাকলেও মরার সাথে সাথে আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন যারা এই আমি আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, অতএব তাদেরকে বিনা হিসেবে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? জীবন দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করবে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদেরকে জীবন দিয়ে পরীক্ষা করছে। মাঝে মাঝে দেখেন না, বাতিলের মতো মোকাবেলায় বলিষ্ঠ কণ্ঠস্বর নিয়া বাংলাদেশে মাঝে মাঝে আবু সাঈদ হাদির মতো বীর শ্রেষ্ঠ সন্তানেরা বাতিলের মোকাবেলায় সমস্ত পশ্চিমাদের আধিপত্য বিরুদ্ধে যখন তারা বুলেট বুকে নিয়ে এই দেশকে রক্ষা করার জন্য সামনে আগায়, তারা আল্লাহ রাস্তায় জীবন দিয়ে দেয়। ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, মাঝে মাঝে তারা আল্লাহর জন্য, দেশের জন্য, মানুষের জন্য জীবন দেয়। সাহাবীদেরকে আল্লাহ তাআলা জীবন দিয়ে পরীক্ষা করছেন। ওয়াল আনফুসি, তাহলে আল্লাহ তাআলা বলেন যারা বলেন রব আমার আল্লাহ সুম্মাস্তাকামু, এই কথার উপর অটল অবিচল থাকবে, আমি আল্লাহ তাআলা 5টা জিনিস দ্বারা পরীক্ষা করব। এর মধ্যে 4 নাম্বার হলো আল্লাহ তাআলা জীবন দিয়ে পরীক্ষা করবে। কি দিয়া? জীবন দিয়া। যেমন সাহাবীদেরকে আল্লাহ পাক জীবন দিয়ে পরীক্ষা করছে। এই জন্য আল্লাহ বলেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলেন তোমরা ঈমান আনয়ন করো সাহাবীদের মতো। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার আন্নাস বলতে পূর্ববর্তী মানুষ বলতে সমস্ত মুফাসসিরিনগণ একমত, সাহাবীদের মতো ঈমানওয়ালা হও। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরা টাঙ্গাইলের মুসলমান, ও নওজোয়ান যুবক, ও সাদাদারিওয়ালা মুরব্বী বাজান, বাবা ডাইকা বইলা যায়, আবু বকরের মতো ঈমানওয়ালা হও, বেলালের মতো ঈমানওয়ালা হও, খাব্বাবের মতো ঈমানওয়ালা হও। সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীজির সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আমিরুল মুমিনিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও খাব্বাব, আমরা সবাই তো মুসলমান হইলাম, কেউ কেউ তো অনেক কষ্ট নির্যাতন সহ্য করেছে। ও খাব্বাব, তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছো ঈমান আনার কারণে, আল্লাহ পাক তোমারে কেমন ভাবে জীবন দিয়ে পরীক্ষা করেছো, একটু বর্ণনা করো। এরা টাঙ্গাইলের মুসলমান, এরা নওজোয়ান যুবক, ভালো করে শুনিয়া নাও, কান সুখ করার জন্য নয়। কেমন আল্লাহ পাক পরীক্ষা করেছেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন, আপনি আমার জিহ্বার দিকে তাকায় দেখেন। আমিরুল মুমিনিন খাব্বাবের জিহ্বার দিকে তাকায় ডাক দিয়া কয়, ও খাব্বাব, তোমার কি জীবনে কোনোদিন জিহ্বায় টিউমার হয়েছে নাকি? এরা টাঙ্গাইলের মুসলমান, ভালো করে শুনিয়া নাও। নবীর সাহাবী খাব্বাব ডাক দিয়া কয়, উমর, আমি খাব্বাবের কোনোদিন জিহ্বার মধ্যে টিউমার হয় নাই। উমর ডাক দিয়া কয়, ও খাব্বাব, তাহলে তোমার জিহ্বার মধ্যে এই গোশতের টুকরা, কালো কালো টুকরা দেখা যায় কেন? খাব্বাব ডাক দিয়া কয়, উমর, আমি ঈমান আনার কারণে আমার কাছের মানুষেরা কাফের বেঈমান মুশরিকরা, আমি খাব্বাবের হাতে রশি লাগাইয়া আমি খাব্বাবরে ওই পাহাড়ের উপর নিয়া আমি খাব্বাবের জিহ্বাটা টান দিয়া বাহির কইরা আমি খাব্বাবের জিহ্বায় কাটা ঢুকাই আর বাহির করে আবার ঢুকায় দেয় আর বলে, খাব্বাব ঈমান ছাড়বিনি বল। ও আমিরুল মুমিনিন, এই কাঠার আগাতে আগাতে আমি খাব্বাবের জিহ্বার মধ্যে গোশতের টুকরা জমেছে। জুরে কোন সুবহানাল্লাহ। কি পরিমাণ ঈমানের পাওয়ার ছিল তাদের। টাঙ্গাইলের মুসলমান, নওজোয়ান যুবক, তুমিও একজন যুবক, খাব্বাব হলো একজন যুবক। তুমি যৌবনের তাড়নায় গুনাহ ছাড়তে পারো না, তোমার মতো নওজোয়ান হযরতে খাব্বাব আল্লাহ পাকের মহব্বতের কারণে ঈমান ছাড়তে পারে না। ভাইরা আমার, খাব্বাব ডাক দিয়া কয়, ও আমিরুল মুমিনিন, আপনি আমার পিঠের দিকে তাকায় দেখেন। হযরতে খাব্বাবের পিঠ থেকে কাপড়টা যখন সরায় দিল, খাব্বাবের পিঠের বিদ্যে তাকায় দেখে কোমরে গোশত নাই, পিঠের হাড্ডির মধ্যে কেমন জানি কালো কালো দাগ দেখা যায়। আমিরুল মুমিন ডাক দিয়া কয়, আরে খাব্বাব, তোমার কি জীবনে কখনো কুষ্ঠরোগ হয়েছে নাকি? বলে, না না। তাহলে তোমার পিঠের হাড্ডির মধ্যে কালো কালো দাগ কেন দেখা যায়? কোমরে কোনো গোশত নাই। খাব্বাব চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয়, ও আমিরুল মুমিনিন, আমি ঈমান আনার কারণে আমার বংশের লোকেরা আমি খাব্বাবের হাতে রশি লাগাইয়া জ্বলন্ত কয়লার মধ্যে আমি খাব্বাবের শুয়াইয়া আমি খাব্বাবের পিঠের উপরে বুকের উপর পাড়া দিয়া ধরেছে আর ডাক দিয়া কয়, খাব্বাব ঈমান ছাড়বিনি বল। ভাইরা আমার, খাব্বাব ডাক দিয়া কয়, এই পুষতে যখন আগুনের উপরে পড়তেছে আমি খাব্বাব নিজ কানে শুনতে পাই আর ডাক দিয়া কয়, আল্লাহ, আপনি আসমান বানাইলেন, আপনি জমিন বানাইলেন, আপনি চন্দ্র সূর্য সব আপনি আল্লাহ বানাইলেন, এই জমিনও আপনি বানাইছেন আপনার জমিনে আপনার দিনকে বাস্তবায়ন করার জন্য। আপনার উপর ঈমান আনার কারণে আমি খাব্বাবের এই পরিমাণ কষ্ট হয়। আল্লাহ, দুনিয়ার আগুন কিছুই না, এর চাইতে 1000 কোটি গুণ বড় কালো আগুন হলো জাহান্নামের আগুন। নাউজুবিল্লাহ। অতএব দুনিয়ার আগুন আমি আল্লাহ সহ্য করতে পারি, পরকালের জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। অতএব আমি ঈমান আনার কারণে আমি খাব্বাবের শরীর থেকে গোশতগুলো পসপস করে পড়ে যায়, অসুবিধা নাই। আল্লাহ, আপনি আমার পরকালে নাজাত দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে জান্নাত দিবে না পাঁচটা জিনিসের উপরে পরীক্ষা না করে। এর নাম্বার চতুর্থ নাম্বার জীবন দিয়ে আল্লাহ তাআলা বেলালরে পরীক্ষা করেছেন, উমররে পরীক্ষা করেছেন, সমস্ত সাহাবীদেরকে পরীক্ষা করেছেন, ঠিক না বে ঠিক? অতএব ও টাঙ্গাইলের মুসলমান, ও নওজোয়ান যুবক, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাজান, এখনো যদি তুমি তোমার ঈমানটা মজবুত না বানাইতে পারো, তোমার আমলের তক্তারা মজবুত না বানাইতে পারো, যদি এই মুহূর্তে যদি কবর চলে যাও, জাহান্নাম ছাড়া উপায় নাই, ঠিক না বে ঠিক? তাহলে আজকে আলোচনার আলোচ্য বিষয় হলো আমাদের ঈমানকে মজবুত বানাইতে হবে, আমাদের নেক আমল বাড়াইতে হবে, ইখলাস ওয়ালা, ঠিক না বে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি দান করে আল্লাহ তাআলা ঈমান আমলকে মজবুত বানায়া আমাদেরকে কবরে যাওয়ার মতো তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।